এলিয়ান রিমিউলাস মুভি, যে মুভিটা এক সপ্তাহ আগে হলিউডে রিলিজ করা হয়ে গেছে বাইরের দেশে। এই মুভিটা খুবই ভালো চলেছিল। এই মুভিটা তৈরি করতে যা খরচ হয়েছিল তার থেকে বেশি টাকা তুলে নিয়েছে এই মুভিটা বক্স অফিস থেকে। এলিয়ান ফ্রাঞ্চাইজির 9 নম্বর পার্ট এটা। আরও 8টা পার্ট বেরিয়ে গেছে, এটা 9 নম্বর। এলিয়ান পার্ট 1 এবং এলিয়ান পার্ট 2 এর মাঝের মুভি এটা। এলিয়ান পার্ট 1 এবং এলিয়ান পার্ট 2 যেটা 1979 এবং 1986-এ মুক্তি পেয়েছিল। আগের পার্টগুলো দেখেছো এলিয়ানের, তাদের কাছে এই মুভিটা বুঝতে একটু সুবিধা হবে। আর যারা পুরোনো পার্টগুলো দেখোনি তাদের কাছেও একটা রোমাঞ্চকর ফিল হতে চলেছে। এখানে পুরোনো এলিয়ানগুলোকে আবার ফেরত আনা হয়েছে। আগের এলিয়ানের পার্টগুলো দেখা থাকলে আপনারা পরিষ্কার বুঝতে পারতেন ব্যাপারটা। প্রথম পার্টে দেখানো যে ক্রিয়েচারগুলো ছিল সেগুলোকে এখানে আবার ফেরানো হয়েছে। এটা খুব একটা সায়েন্স ফিকশন মুভি না, হরর ফ্যান্টাসি মুভি বলা যেতে পারে। কারণ প্রতিটা হরর মুভমেন্টকে এখানে যেভাবে তুলে ধরা হয়েছে খুবই দুর্দান্ত হয়েছে, খুবই রোমাঞ্চকর হয়েছে। আপনারা হলে গিয়ে দেখলে ব্যাপারটা ফিল করতে পারবেন। এখানে মনস্টারগুলোকে প্রতিটা ভাগে ভাগ করে আনা হয়েছে। প্রথম ভাগে কিছু, দ্বিতীয় ভাগে মাঝে কিছু আনা হয়েছে, আবার লাস্টে কিছু আনা হয়েছে। কারণ প্রতিটা ধাপে ধাপে মনস্টারগুলোকে দেখানো হয়েছে। এখানে ডিরেক্টর নতুন একটা জিনিস অ্যাড করেছে, যে একটা সময় নির্ধারণ করে দিয়েছে ওই সময়ের মধ্যে তোমাদের কাজগুলো শেষ করে আবার ফেরত আসতে হবে। এখানে রমিউলাস বলে যে স্পেসশিপটা আছে সেই স্পেসশিপটা 36 ঘন্টার জন্য অ্যাক্টিভ থাকবে। 36 ঘন্টা পার হয়ে গেলে সেটা ধ্বংস হয়ে যাবে। আপনারা দর্শক হিসেবে একটা আর্জেন্সি ফিল করতে পারবেন মুভিটাতে। এই মুভিটা দর্শকদের নিরাশ করবে না, কারণ খুবই ভালো একটা মুভি এটা। খুবই সুন্দর করে প্রতিটা সিন এখানে তুলে ধরা হয়েছে, যেমন হরর সিনগুলো ফিল করার মতো গায়ে কাটা দিয়ে উঠবে। সাউন্ডও ভালো ছিল। একটা জায়গায় অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়েছিল, ওই সিনটা খুব দুর্দান্ত ছিল। সিজিআই, ভিএফএক্স, সাউন্ড কোয়ালিটি সবগুলোই দুর্দান্ত। সিনগুলোকে দেখলে অরিজিনাল মনে হবে। আমি তো 2 ঘন্টা খুব এনজয় করেছি। আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে। আর যারা যারা এই মুভিটা দেখা হয়ে গেছে তারা আমাকে কমেন্ট করে জানাও এবং আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো পরের মুভি নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।